ওই ওষুধ খাওয়ার পরে অন্তত ব্লিডিংটা বন্ধ হয়ে যায়। আগে যেমন আমি একদমই কীরকম ধরন ছিলাম, সেটা থেকে একটু নিজের কাজটুকু আমি করতে পারি। কিন্তু আজ পর্যন্ত আমি কোনো হসপিটাল বা অন্যান্য জায়গায় দেখিনি। পুনর্জন্মন যে আমাদের একটা খোঁজ খবর নেয় এবং পেশেন্টের ভালো মন্দ একটা বোঝে এবং সজাগ রাখে যে নিশ্চয়ই আবার দ্বিতীয় ডোজের আমরা একটা সাকসেসফুল পাবো। আমার নাম সন্ধ্যা বর্মন মণ্ডল। আমি মুর্শিদাবাদ কান্দি থেকে এসেছি। বয়স আমার 45। আমরা প্রথমে আমার মিসেসের ক্যান্সার বলি তো আমরা প্রথমে বুঝতে পারিনি। প্রথমে বহরমপুরে দেখিয়েছিলাম। বহরমপুরে দেখানোর পরে ওরা বলেছিল প্রচুর আর্থিকের ব্যবস্থা ওটা বলেছিল, সেই জন্য খুব বাড়াবাড়ি হয়ে যায়। ওখান থেকে এসে ভর্তি হয়। ভর্তি হওয়ার পরে ওখানে একটা অপারেশন হয়। তখন আমাদেরকে বললো সিস্ট হয়েছে। অসহ্য যন্ত্রণা বেদনা হতো। ওখানে সিস্টে অপারেশন করার পরে যে ম্যাডাম করেছিলেন উনি বলেছিলেন 6 মাসের মধ্যে আবার অপারেশন হবে। ওখানে অপারেশন করার পরে দীর্ঘদিন হসপিটালে থাকার পরে কোনো দিনই ড্রেসিং আজ পর্যন্ত করতো না। আমরা তড়িৎ ঘটিত আমরা ব্যাঙ্গালোর যাই। চিকিৎসা করার পরে ওখানে বলেছিল 9টা ইঞ্জেকশনের করার পরে ওই সিস্টটা আবার অপারেশন হবে। দিয়ে ওই অনুমতে বহরমপুরে আমরা 9টা ইঞ্জেকশন হয়। 9টা ইঞ্জেকশন পরে তারপর কেমো হয় আর কি। কেমোর পরে বলেছিলেন যে অপারেশনের পরে আবার 3 থেকে 4টে কেমো দিতে হবে। দিয়ে ও পারমিট নিচ্ছিল না, প্রচণ্ড অসুবিধা এবং খুব দুর্বল হয়ে যাচ্ছিল। দুর্বল হয়ে যাওয়ার পরে তখন আমার এক বান্ধবী ওনার মেয়ে টেলিফোনে সার্চ করে এই সন্ধানটা দেয়। তারপরে এখানে আসার পরে ওষুধপত্র খাওয়ার পরে তারপরে এখন মোটামুটি সেটা এখন ক্লিয়ার বলতে গেলে যে ফুলে ছিল সেটা ক্লিয়ার হয়ে গেছে। ভেতরে আছে কিনা আমি তো বুঝতে পারছি না। তা এখন যে ওষুধপত্র আপনারা দিয়েছেন সেই ওষুধপত্র খেয়ে মোটামুটি এখন আছে। ওই ওষুধ খাওয়ার পরে অন্তত ব্লিডিংটা বন্ধ হয়ে যায়। আগে যেমন আমি একদমই কীরকম ধরন ছিলাম, সেটা থেকে একটু নিজের কাজটুকু আমি করতে পারি। তারপরে ম্যাডামদের হায়দ্রাবাদ থেকে 15 দিন অন্তরে আমাদের খোঁজ খবর নেয়, ফোন করেন। আবার কলকাতা থেকে আপনাদের অফিস থেকেও 15 দিন অন্তর খোঁজ নেয়। এই যে কম্বিনেশন যে একটা খোঁজ খবর নেওয়া, কিন্তু আজ পর্যন্ত আমি কোনো হসপিটাল বা অন্যান্য জায়গায় দেখিনি। আজকে একটাই ভালো লাগে এবং পুনর্জন্মন যে আমাদের একটা খোঁজ খবর নেয় এবং সজাগ রাখে এবং পেশেন্টের ভালো মন্দ একটা বোঝে। যাক, আশা করছি যে নিশ্চয়ই আবার দ্বিতীয় ডোজের আমরা একটা সাকসেসফুল পাবো। তার জন্য ভেরি ভেরি থ্যাংক ইউ।